উত্তরবঙ্গের মানুষরা একটু সহজ সরল, মানে এটা আমার অপিনিয়ন। আমি এটা নিয়ে আমি ক্লিক বেটও দিতে পারি। আমরা বলি যে আমরা মফিজের এলাকা থেকে আসছি, এটা বিকজ অফ আগে যেটা হতো আমাদের দেশের যে ট্রান্সপোর্ট সিস্টেম আছে, তো তাদের যেটা হচ্ছে আগে কিন্তু বাসের ছাদেও মানুষ চলাফেরা করতেন, মানে হ্যাঁ বাসের ভিতরে এবং ছাদে, বিকজ অফ দ্য ট্রান্সপোর্ট সিস্টেম ওইরকম ডেভেলপ ছিল না। সো উত্তরবঙ্গ থেকে একটা দীর্ঘ সময় পেরিয়ে, অর্থাৎ আরিচা নগরবাড়ির যেই ফেরিঘাট, মানে এর আগে যখন যমুনা ব্রিজ হয়নি তার আগেও এই পথে আসলে লোকজন আসা যাওয়া করতেন, এবং একটা দীর্ঘ সময় যদি আপনি রংপুর বা বগুড়া থেকে আপনি রওনা দিতেন, একটা 10-12 ঘন্টার জার্নি তাদের করতে হতো। তো সেই জার্নিটা কখনো বাসে ঝুলে, কখনো বাসের ছাদে। তো সেইটা একটা, কারণ আর্থিক সংস্থানও মানে উত্তরবঙ্গ সবসময় একটু নিগৃহীত ছিল, মানে সেটা পলিটিক্যালি হোক বা সাংস্কৃতিক ভাবেই হোক, বা সাংস্কৃতিক ভাবে তারা অনেক সমৃদ্ধ, বাট মানে অর্থনৈতিক ভাবে বা পলিটিক্যালি অনেক ভাবে ডেভেলপ ছিল না মানে উত্তরবঙ্গের সাইডটা। সো যার জন্য মানুষের অর্থসংস্থানও কিন্তু ওইভাবে ছিল না। তো তারা যেভাবে আসতেন, তাদের যে পরিবেশ বা পরিস্থিতি, সেই জায়গা থেকে আসলে লোকজন অনেকে মজা করতেই বলতেন তারা মফিজ এলাকার লোক, কিন্তু আলটিমেটলি আমি মনে করি এটা কমপ্লিমেন্ট, বিকজ অফ সেখানকার যে মানুষ, সেখানকার মানুষের যে অবয়ব, এবং তারা একটা জিনিস এখন প্রুভড, মানে সেটা হচ্ছে পুরো কৃষিটা বগুড়া মানে উত্তরবঙ্গের উপর নির্ভরশীল, পুরো বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ যে আমরা বলি, সেটা আসলে কিন্তু উত্তরবঙ্গের মানুষের মানে কৃষকের পরিশ্রমের ফসল আর কি। তো সেই জায়গা থেকে এটা হয়, নানা রকম মজার ঘটনা তৈরি ঘটে।